মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ তো তুই অনেক ভালো মাছ ধরছস। বিক্রি করবি না? না। এই রয়নাটা উঠাছেন, রয়না কয়েকটা। দেখেন রয়না, খুব সুন্দর রয়না মাছ ধরছে কাদা থেকে। রঙিন শৈশব। এ সময় নদীতে পানির নিচ থেকে মাছ তুলে আনা গ্রামের ছেলেদের এ যেন বা হাতের খেল। শৈশবে নদী নালা থেকে এইভাবে কে কে মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডুবে ডুবে তাদের হাতে চলে আসতেছে ট্যাংরা পুঁটি ও বাইম মাছ। আছে না মাছ? দেখি কত বড় চুঙ্গা, তো বিশাল বড় চুঙ্গা। নাই না? চুঙ্গা দিয়ে মাছ ধরার রীতিনীতি আগে অনেকটাই বেশি থাকলেও বর্তমানে একেবারেই নেই বললেই চলে। অতীতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়লেও এখন তেমনটা ওইরকম মাছ ধরা পড়ে না। ডুবিয়ে মাছ ধরার রীতিনীতি আগে এর থেকে আরও বেশি ছিল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের এমন মাছ ধরার দৃশ্য দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। তো আমাদের শৈশবের সময়ও আমরা এইভাবেই নদী থেকে মাছ ধরেছি। শীতের সময় মাছ ধরার যে অনুভূতিটা, শীতে গা শরীর ঝিমঝিম করলেও মাছ পেলে তা নিমিষেই লাঘব হয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে ডালপালার মধ্যেই ডুবিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। দেখি কি মাছ, এই যে একটা ট্যাংরা মাছ, দেখি বড় না? হ্যাঁ, প্রতি ডুবেই প্রায় ট্যাংরা গুলশা উঠে আসে হাতের মধ্যে। কই মাছ কই? দেখি দেখি দেখি। এই দেখেন দর্শক, এক ডুবে প্রায় 2-3টি ট্যাংরা গুলশা মাছ ধরাও সম্ভব নদী নালার এই কাঠা থেকে ডুবিয়ে। আপনাদের একটা জিনিস দেখাই তো, ও হচ্ছে পাতিল সঙ্গে নিয়ে যায় না। ওই 5 মিনিটে প্রায় অনেকগুলা মাছ ধরে ফেলেছে। ট্যাংরা আছে, পুঁটি মোটামুটি বড় সাইজেরই মাছ পাওয়া যাচ্ছে। শীতের সকালে এইভাবে ডুবাডুবি করার পরে তাদের গা হাত পা ঠান্ডা ও বরফ হয়ে যাচ্ছিল। এজন্য তারা নদী পাড়েরই খড়কোটা জ্বালিয়ে তাদের গা হাত পা একটু গরম করে নিচ্ছে। দর্শক, আগুনের তাপে হালকা শরীরকে গরম করেই আবার নেমে পড়েছেন গ্রামের ছেলে পেলেরা মাছ ধরতে নদীতে। তো ডুবাডুবির কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এখন হালকা রোদ উঠে গেছে। তো এই রোদ উঠা মুহূর্তে মাছ একটু বেশি পাওয়া যায়। তো প্রতি ডুবেই কোনো না কোনো মাছ লুফে নিয়ে আসছেন গ্রামের ছেলেরা। তো দেখেন ওরা কিভাবে এই ডালপালার মধ্যেই ডোবাডুবি করতেছে। ডোবাডুবির কাজটা খুবই রিস্কের কাজ। তো পানির নিচে কী আছে সেটা না দেখেই তারা এভাবেই ডুব দিয়ে ধরে নিয়ে আসে বিভিন্ন প্রকারের দেশীয় জাতের মাছ। কি কি মাছ পাওয়া যাইতেছে? গুলশা, রয়না পাওয়া যায় না? রয়না পাইছ কয়টা? পারবেশ
ভালোই না? ব্যায়াম পাস নাই আজকে? তো গুলশা রয় না, বাইম মাছ এগুলাই বেশি পাওয়া যায় কাদামাটিতে। এখন ওদের মাছ ধরা শেষ। এই যে মাছ ধরে উঠে আসছে, এই যে ওদের মাছ, খুব সুন্দর মাছ। তোর কি মাছ? এত পানি দিছস কে? ট্যাংরা পুঁটি, তুই তো ডুবাইলি না বেশি, শীত ধরছে না? এই যে গাজি আসতেছে, গাজি নাকি সব থেকে বেশি মাছ ধরছে, দেখি কাপা কাপি শুরু। ও রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো তুই অনেক ভালো মাছ ধরছস। বিক্রি করবি না? এই রয়নাটা উঠাছেন, রয়না কয়েকটা দেখেন, রয়না খুব সুন্দর রয়না মাছ ধরছে কাদা থেকে। সাবাস সাবাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।